আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়ে রেখেছেন, ইসরাফিল কিয়ামতের সময় যখন হয়ে যাবে ওই সময় তুমি সিংহের মধ্যে ফুৎকার দিবা। কিয়ামত কোন দিন হবে বানিয়াচঙ্গের মানুষের সেই কথাটা জানা আছে। আল্লাহর নবী বলেন শুক্রবার এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, যেই দিনে আদমকে জান্নাতে দিয়েছেন, যেই দিনে আদমকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহর নবীজি বলেন যেই দিন আল্লাহ পাক আদমকে মৃত্যু দিয়েছেন, নবীজি বলেন যেই দিন কিয়ামত সংঘটিত হবে, মানে হলো শুক্রবার দিনেই কিন্তু কিয়ামত সংঘটিত হবে। আজকের দিনের নাম শুক্রবার, যদিও বৃহস্পতিবার বলি, কিন্তু বৃহস্পতিবার দিন গত রাতের নাম হলো শুক্রবারের রাত। শুক্রবার শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন কিয়ামতটা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ। আল্লাহর নবীজি বলেন এই দুনিয়াতে মানুষ তো মাত্র 3.5 হাতের মাখলুক। কত হাত? জোরে কোন? আরে ভাই দুনিয়ার মানুষ তো মাত্র 3.5 হাতের মাখলুক। এই 3.5 হাতের মাখলুক, কিন্তু এই পৃথিবী, জমিন, আসমান, সাগর, নদী, খাল, বিল যা আছে তা তো আমাদের চাইতে 1000 কোটি গুণ বেশি বড়। আল্লাহর নবী বলেন কিয়ামতের অবস্থাটা কি পরিমাণ ভয়াবহ হবে। আল্লাহর নবীজি বলেন মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামাইন ওয়ালা বাহরিন ওয়ালা নাহরিন ইল্লা ওয়া হুম মুশফিকুন বিয়াউমিল জুমআ। আল্লাহর ফেরেশতারা জুমার দিনকে ভয় করে, আল্লাহর জমিন ও জুমার দিনকে ভয় করে, আসমান ও জুমার দিনকে ভয় করে, সাগর ও জুমার দিনকে ভয় করে, খাল বিল নদী ও জুমার দিনকে ভয় করে। কেন করে? এই দিনেই তো কিয়ামত সংঘটিত হবে। এই জন্য আল্লাহর ফেরেশতারা আসমান জমিন যত যত বড় বড় মাখলুক আছে সবগুলো মাখলুক জুমার দিনকে ভয় করে। কেন করে? এই দিনেই তো কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি স্বস্তিতেই থাকতে পারি না। এর উম্মত তোমরা কিভাবে স্বস্তিতে থাকো? আমি নবী হয়েও তো স্বস্তিতে থাকতে পারি না। কাইফা আনআমু ওয়া সাহিবুস সুরি কাদিল তাকামাল কারনা ওয়া হাদাল জাবহা ওয়া আসগা বিল উযুন মাতা ইউমারু বিনাফাক। আল্লাহর নবীজি বলেন আমি কিভাবে স্বস্তিতে থাকতে পারি, আমি কিভাবে নিশ্চিন্তে থাকতে পারি, অথচ সিংহাওয়ালা, সিংহায় যিনি ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিংহাটা মুখের মধ্যে লাগায় রাখছেন। আল্লাহ যখন আদেশ দিবেন, আদেশ দিতে একটু সেকেন্ড তো দেরি হবে না। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আমল করতে উনি সেকেন্ড তো দেরি করবেন না। আল্লাহর নবী বলেন ইসরাফিল উনি ওনার কপালটা, ওনার চেহারাটা ঝুঁকায় রাখছেন, কানটা পাতায় রাখছেন। আল্লাহ আদেশ দিবেন, সঙ্গে সঙ্গেই উনি আদেশটা পালন করবেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন উম্মত কিয়ামত সংঘটিত হতে কত সময় লাগবে? এই দুনিয়াতে আগুন ধরলেও জ্বলতে তো কিছুটা সময় লাগে, পানি আসলেও তো একসাথেই তো পানি চলে আসে না, আস্তে আস্তে করে পানি বাড়ে। মানে যত বালা বিপদ মুসিবত আছে ওই মুসিবত গুলো সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, কোন সময় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 দিন, 2 দিন সময় নেই। কিন্তু কিয়ামত সংঘটিত হবে 1টা সেকেন্ডও সময় লাগবে না। কি পরিমাণ দ্রুত কিয়ামত সংঘটিত হবে আল্লাহর হাবিব বলেন একজন মানুষ পেটের লোকমা দেওয়ার জন্য, খাবারের জন্য হাতির মধ্যে খাবারের লোকমা নিয়েছে। আল্লাহর নবীজি বলেন ওই লোকমাটা পেট থেকে উঠাইছে, আল্লাহর রাসূল বলেন মুখের ভিতরে ঢুকাইতে পারবে না, এর আগেই কিয়ামত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন এর উম্মত শোনো, শুধু এতটুকুই নয়, আল্লাহর নবীজি বলেন জ্ঞানাঙ্গন বাজার, বড় বাজার, আদর্শ বাজার, অথবা যত বাজার আছে, আল্লাহর নবী বলেন কাপড়ের ব্যবসা, এরা কাপড়ের ব্যবসা করে। একজন কাপড়
কাপড় খুলে আরেকজনকে দেখায়, একজন হয় বিক্রেতা আরেকজন হয় ক্রেতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্রেতা এবং বিক্রেতা কাপড় দেখবে কেনার জন্য আর বেচার জন্য। রাসূল বলেন ওই কাপড়টা ভাঁজ করার আগে আগে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, দেরি হবে না। আল্লাহর রাসূল বলেন কোন মানুষ পানি পান করার জন্য গ্লাসে ঢালবে, ওই পানির গ্লাস মুখে উঠাবে, পানির গ্লাস মুখে উঠানোর সময় এখন পর্যন্ত পানি মুখে যায় নাই, এত দ্রুত সময়ের ভিতরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন উম্মত ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, ওই ফুৎকারের আওয়াজটা প্রথমে একটু আস্তে আস্তে শুরু হবে, মুহূর্তের ভিতরেই সবগুলো মাখলুকের কানে কানে পৌঁছে যাবে। এমন ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। জোরে বলেন আল্লাহ তাআলার এমন ক্ষমতা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের পরিবেশ পরিস্থিতিটা কেমন হবে? একদিকে ইসরাফিল সিংহের মধ্যে ফুৎকার দিবে, ওইদিকে আসমান গুলো বিদীর্ণ হয়ে যাবে, ভেঙে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিন প্রলম্বিত হয়ে যাবে, আল্লাহর জমিনের মধ্যে কোনো উঁচা নিচা জায়গা আর থাকবে না। বানিয়া চঙ্গে উঁচা নিচা জায়গা আছে, রাস্তা তো কিছুটা না হলেও উঁচা, আমাদের ডুবাগুলো কিছুটা না হইলেও তো নিচা, আমাদের হাওরগুলো খালগুলো বিলগুলো কিছুটা হইলেও তো নিচা। কেন এইগুলো বলছে? আপনাদের তো এলাকায় পাহাড় নাই, আমরা তো মৌলভীবাজারের মানুষ, শ্রীমঙ্গলে মৌলভীবাজারে পাহাড়ের তো অভাব নাই, উঁচা নিচা জায়গা তো আমরা দেখছি, ওই আপনারাও তো দেখেন। আল্লাহর রাসূল বলেন কিয়ামত যখন সংগঠিত হবে ওয়া ইদাল আরদু মুদ্দাত, আল্লাহ বলেন জমিনকে লম্বা করে নেওয়া হবে, জমিনকে প্রলম্বিত করা হবে। জমিনকে কিভাবে লম্বা করা হবে? পাহাড়গুলো ভেঙে যাবে, দোলার মতো উঠতে থাকবে। আল্লাহর নবীজি বলেন শুধু উড়বে এমন নয়, আল্লাহর জমিনের মধ্যে যত গাছপালা তরু বৃক্ষলতা আছে সবগুলো আল্লাহ পাক উপড়ে ফেলবেন। কিভাবে উপড়ে ফেলবেন? আল্লাহর নবীজি বলেন উম্মত আল্লাহ তাআলা জমিনের উপর এমন ভাবে একটা পর্দা লাগায় রাখছেন, যেমন ভাবে আজকের এই মাহফিলের মধ্যে গড়পান যুব সমাজের মাহফিলে এই সুন্দর শামিয়ানার নিচে বসার জন্য আমাদেরকে ত্রিপাল দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেকের নিচে ত্রিপাল আছে। যদি ত্রিপালটা শক্ত হয় আর যদি 2-4 জন মানুষ ত্রিপালের উপরে বসে যায়, তখন কেউ যদি ত্রিপালে ধরে টান দেয়, তবে কি শুধু ত্রিপাল যাবে না, উপরের মানুষেরাও যাবে? জোরে কোন? এর মানে হলো আলাদা একটা আবরণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জমিনের উপর একটা আবরণ আছে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক কিয়ামতের আগে ওই আবরণে ধরে টান দিবেন, যত গাছপালা বৃক্ষ তরুলতা ঘাস আছে সবগুলোর সাথে সাথে উঠে যাবে। পুরাটা দুনিয়া একদম খালি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, গাছগাছালি নাই, ছায়া নাই, পাহাড়গুলো সমান হয়ে যাবে। আল্লাহ বলেন ও রাসূল এই পৃথিবীর মধ্যে যতগুলো পাহাড় আছে সবগুলো পাহাড় আমি আল্লাহ দোলার মতো বানায় দিব। ইদাল জিবালু সুয়িরাত, আল্লাহ বলেন পাহাড়গুলো চলতে থাকবে, চলতে থাকবে। চলবে মানে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোলার মতো যখন হয়ে যাবে কোনো পাহাড় দুনিয়াতে আর থাকবে না, পুরাটা পৃথিবী সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। এর অর্থ দাঁড়ায় কেউ যদি লুকাইতে চায়, গোপন হইতে চায়, কেউ যদি আত্মগোপন করতে চায়, আল্লাহর জমিনে আত্মগোপন করার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চন্দ্র সূর্য যা আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, আলো বিহীন হয়ে যাবে, কিরণ বিহীন হয়ে
হয়ে যাবে। এমত অবস্থায় যখন কিয়ামত সংগঠিত হবে, মানুষগুলোর অবস্থা কেমন হবে? মানুষগুলো দিক বিদিক ছুটতে থাকবে, ছুটতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, কিয়ামতের আগে আরেকটা ভয়াবহতা আছে। আল্লাহর রাসূল বলেন, আপনাদের বানিয়াচং, আমাদের মৌলভীবাজার, আমাদের সিলেট, সারা পৃথিবীর মধ্যে এমন এক আগুন বের হবে। আল্লাহর রাসূল বলেন, হাদারামাত থেকে, আরবের ভূখণ্ড থেকে, জাজিরাতুল আরব থেকে, আরব উপদ্বীপ থেকে এমন আগুন বের হবে যে আগুন পৃথিবীর মানুষগুলোকে কিয়ামতের ময়দানের দিকে হাঁকায় নিয়ে যাবে। নবীজি বলেন, ওই আগুন এমন হবে, এমন তীব্র হবে, ওই আগুন এমন ভয়াবহ আগুন হবে, মানুষ যেখানে আগুনও সেখানে, মানুষ যেখানে আগুনও সেখানে, মানুষ যেখানে আগুনও সেখানে। আল্লাহর নবীজি বলেন, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানের দিকে যেতে চাইবে না, কিন্তু আগুন তাদের সঙ্গে রাত্রি যাপন করবে, তাদের সঙ্গে আগুন থাকবে, সকালেও তাদের সাথে, বিকালেও তাদের সাথে, রাত্রেও তাদের সাথে, দিনের বেলায় আগুন তাদের সাথে। আগুন আমাদের পিছনে যদি থাকে তবে মানুষ দাঁড়ায় না, বরং দৌড়তে থাকে। জোরে বলেন ঠিক কিনা? নাকি দাঁড়ায় থাকবেন? জোরে কম। আগুন পিছনে দাঁড়ায় থাকবেন? আপনি থাকবেন না। ওই আগুন আমাদেরকে হাঁকাতে থাকবে, হাঁকাতে থাকবে, আর কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। এখন তো আমাদেরকে এক কথাটাও ক্লিয়ার করতে হবে, কিয়ামতের ময়দান বুঝি আলাদা হবে। কষ্ট হইতাছে আপনাদের? হ্যাঁ, যারা যারা খুব আগ্রহের সাথে সজাগ অবস্থায় আছেন, একবার জোরে সোরে আল্লাহু আকবার বলে হাত তুলেন। সুবহানাল্লাহ। দেখছেন এদের আওয়াজ? আল্লাহ এদের আওয়াজের মধ্যে আরো বরকত দান করুন। কষ্ট হইছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানটা হবে সিরিয়া কেন্দ্রিক। কোন জায়গা? জোরে কোন? এই সিরিয়া, কত কিছু যে হবে সেখানে মুসলমানদের জন্য। সিরিয়া, শাম এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। কিয়ামতের পূর্বে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র ভূমি সিরিয়া শামের দামেস্কের জামে মসজিদের মধ্যে উনি নামবেন। জোরে কোন? এর মানে সিরিয়া আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, ইসলামের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আল্লাহর রাসূল নিজে সিরিয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া শামিনা। আল্লাহ আমাদের ইয়ামানে বরকত দান করো, আমাদের সিরিয়ায় বরকত দান করো। কিয়ামতের ময়দানটাও খুবই সিরিয়া কেন্দ্রিক। এত বিশাল ময়দান। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দান কেমন গভীর? নবীজি বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা গাফরা। আল্লাহর হাবিব বলেন, উম্মত, কিয়ামতের কঠিন ময়দান আপনি নিজ দেখবেন, আপনি নিজ পুরাটা জমিন কেমন গভীর। পয়গম্বর বলেন, সাদা এবং লাল মিশ্রিত মাটির রঙের মতো হয়ে যাবে। আমাদের দেশের মাটি তো মাটি কালার, মাটিয়া রং আমরা ভুলি, ওই মাটিয়া রংটা মাটিয়া রং থাকবে না। আল্লাহর হাবিব বলেন, সাদা এবং লাল মিশ্রিত সাদা রঙে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেন, ওই জমিনটা খুবই তামার জমিন। তামা গরম না ঠান্ডা? আল্লাহর নবী বলেন, যদি আগুনের তাপ লাগে, সূর্যের তাপ লাগে, তামা ঠান্ডা হয় না, গরম হয়। আরো জোরে। আল্লাহর নবীজি বলেন, একদম সাদা, আবার লাল মিশ্রিত সাদা, আবার তামার জমিনটা হবে, মানে জমিনে এই পরিমাণ গরম হবে, প্রচন্ড গরম হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, ওই জমিনে যখন মানুষ একত্রিত হবে কি পরিমাণ কষ্ট হবে। আল্লাহর হাবিব বলেন, মানুষের পায়ে থাকবে না কোনো জুতা, মানুষের শরীরে থাকবে না কোনো কাপড়, মানুষ খতনাবিহীন অবস্থায় থাকবে। ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলাম। আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো নগ্ন পদে, জুতাবিহীন এবং শরীরে কাপড়বিহীন অবস্থায় দাঁড়াবে। যদি গরম হয়, গরম হয়, তবে দেখবেন পাকা রাস্তায়ও খালি পায়ে হাঁটা যায়।
যেরকম খালি পায়ে হাঁটা যায় কেন গরম লাগে? পাকা রাস্তা বাদ দেন, যদি দেখেন এমন রাস্তা যে রাস্তায় ঘাস নাই, এমন রাস্তা যদি প্রচন্ড গরম হয় খালি পায়ে ওই রাস্তাতেও পা রাখা যায় না, এত গরম হয়। নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলোর পায়ে জুতা নাই, নিচে তামার মতো জমিন, কোনো ছায়া নাই। গরম কম না বেশি? গরম তো কি পরিমাণ বেশি। আল্লাহ নবীজি বলেন মানুষের গায়েও থাকবে না কোনো কাপড়, গায়ে যখন কাপড় থাকবে না, আমাদের সমাজের লোকজন যদি কাজেও যায়, কাজে গেলেও কাজের কাপড় গায়ে যেন সূর্যের তাপ, সূর্যের আলো যেন পিঠে না লাগে। জুড়ে বলেন ঠিক কিনা? সরাসরি যেন সূর্যের আলো গায়ে না লাগে, এই জন্য আল্লাহর বান্দারা কাপড় গায়ে দিয়ে যায়। কেউ তো ছাতা মাথায় দিয়ে যায় যেন মাথার মধ্যে বেশি গরম না লাগে। কথা বলেন ঠিক কিনা? অথচ সূর্য আমাদের চাইতে কত উপরে, কত উপরে, কত উপরে। এই সূর্যের তাপ যদি গায়ে লেগে যায়, যদি মাথায় লেগে যায়, তবে আমরা সহ্য করতে পারি না। আর ওই দিন তো মানুষের পায়েও নাই জুতা, মানুষের গায়েও নাই কাপড়। গরম কম লাগবে না বেশি লাগবে? আরো জোরে বলেন, কম লাগবে না বেশি লাগবে? আল্লাহ নবীজি বলেন বেশি লাগবে না কম লাগবে, এটার ব্যাখ্যা তোমরা দিতে পারবা না, আমি দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা দিলেন, তুদুনাশ শামসু ইয়াওমাল কিয়ামাতি আলা রুউসিল খালা। আজকে আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবারা, আপনারা যে সুন্দর অবস্থায় বসেছেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ এমন ভাবে দাঁড়াবে। আল্লাহর রাসূল বলেন ওই দিন কিয়ামতের সময় মানুষের মাথার উপরে সূর্য নিয়ে আসা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য যখন মানুষের মাথার উপরে নিয়ে আসবে, দুনিয়াতে কোনো গাছ নাই, দুনিয়াতে কোনো যাত্রী ছাউনি নাই, দুনিয়াতে কোনো ঘর নাই, দুনিয়াতে কোনো বিল্ডিং নাই। নবীজি বলেন কাকুরুসাতিন নাকিয়্যা লাইসা ফিহা আলাবুন লিআহাদ। আল্লাহ রাসূল বলেন রুটির মতো একদম প্লেইং থাকবে, লেভেল থাকবে, রুটির মতো লেভেল থাকবে, কোনো উঁচা নিচা থাকবে না। রুটি রুটি সিনেন নি রুটি, মজুরে কম পরোটা সিনেন তো পরোটা, ওইটা কি উঁচা নিচা থাকে না সমান? আল্লাহর হাবিব বলেন কাকুরুসাতিন নাকিয়্যা, একদম রুটির মতো, ভাত রুটির মতো, লাইসা ফিহা আলাবুন লিআহাদ। আল্লাহর নবীজি বলেন দুনিয়ার কোন মানুষের গড়ের চিহ্ন থাকবে না, দুনিয়ার কোন মানুষের বিল্ডিং এর চিহ্ন থাকবে না, মসজিদ মাদ্রাসা স্কুল ঘরের চিহ্ন থাকবে না। পুরোটা দুনিয়া সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই সময়ে সূর্য যদি মাথার উপরে নিয়ে আসা হয়, আল্লাহর নবী বলেন উম্মত সূর্য কি পরিমাণ মাথার উপর নিয়ে আসা হবে। তুদনাশ শামসু ইয়াওমাল কিয়ামাতি আলা রুউসিল খালায়েক, সূর্য মানুষের মাথার উপর নিয়ে আসা হবে, কি পরিমাণ উপরে থাকবে? রাসূল বলেন হাত্তা তাকুনা আলা কাদরি বিলিন আও সিনতাইন। আল্লাহর নবী বলেন 1 মাইল অথবা 2 মাইল উপরে। সুবহানাল্লাহ, কালকে কইবেন আর জোরে। সূর্য কতটুকু উপরে? 1 মাইল বা 2 মাইল উপরে। আচ্ছা 1 মাইল বা 2 মাইল উপরে, এখন দুনিয়া থেকে সূর্য কত উপরে? 9,30,00,000। এটা তো একটা হিসাব আর কি, মাতুন না আপনারা, একটা হিসাব আর কি, কত উপরে এর পুরা বিশ্বস্ত বক্তব্য, ওটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কথা বলেন ঠিক না? এত উপরে সূর্য থাকার পরেও কি পরিমাণ গরম লাগে। এখন যদি সূর্য মানুষের মাথার থেকে 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকে, তাহলে বলুন না গরম কম লাগবে না বেশি লাগবে? এখানে আরেকটা তথ্য আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল তো বলছেন হাত্তা
তাকুনা বিনহুম আলা কদরি মিলিন আও সিনতাইন। মিল শব্দ আরবিতে দুই অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে দূরত্বের পরিমাপ, আর আরেকটা হচ্ছে সুরমাদানি থেকে কিছু মানুষ টুকের মধ্যে সুরমা লাগায় না, এটা তো আপনার গুরুত্বপূর্ণ একটা আমলও বটে, যে কিছু মানুষ যে সুরমা লাগায়, সুরমাদানির থেকে সুরমা বের করার জন্য যে শলা কয় নি আপনারা দেশে, না হলা কয়, কাঠি কয়, কি বলে হলা কয়, কাঠিও কয়, ঠিক আছে নি, চিনছেন নি? ওই যে পাশের যেটা, অথবা আপনি যেটা দিয়ে বানান মনে করেন ঝাড়ুর, অথবা যে কোনো একটা দিয়ে, যেটাকে শলা বলে, হলা কয়, কাঠিও কয়, যার যেটা মনে চায় এটাই কই আমরা, কথা কই আপনারা, ঠিক না বেঠিক? এখন রাসূল বলছেন এই অর্থেও ব্যবহৃত হয়। তো এখন রাসূল বলছেন সূর্য মানুষের মাথার থেকে 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকবে। এখন মাইলের অর্থ যদি হয় সুরমাদানির থেকে সুরমা লাগানোর শলা, তো একটা শলার কতটুকু লম্বা হয়? আচ্ছা 2-3 আঙ্গুলে ধরলাম। আচ্ছা মনে করেন এখন যদি 2 শলার কথাই বলেন তো 4 আঙ্গুল, আর 6 আঙ্গুলে ধরেন তো কতটুকু উচ্চ হইল? অর্ধ হাত। আচ্ছা 1 হাতই ধরেন। তো রাসূল সুলাইমান ইবনে আমির বলেন, আমি জানি না এখানে কি উদ্দেশ্য করা হয়েছে, আমাসাফাতাল আরদ আমিল মিল আল্লাযী তাহলু বিহিল আইন, ওই যে রাস্তার দূরত্বে বোঝানো হয়েছে, নাকি সুরমাদানির থেকে সুরমা বের করার শলার কথা বলা হয়েছে? সুরমাদানির থেকে সুরমা বের করার শলা যদি উদ্দেশ্য হয়, তাহলে তো বোঝা গেল সূর্য ওই দিন মানুষের মাথার থেকে মাত্র 1 হাত উপরে থাকবে। কয় হাত? জোরে কম, 1 হাত। আর যদি দূরত্বের কথাই বলেন তাহলে তো আচ্ছা মোটামুটি 3-4 কিলোমিটার দূরে, কথা বলেন ঠিক না বেঠিক? 3-4 কিলোমিটার উপরেও যদি থাকে তো গরম কেমন লাগবো মোটামুটি একটা অনুমান আসেনি আপনাদের? কেন অনুমান আছে? সূর্য কোটি 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 মাইল উপরে থাকার পরেও যদি এই পরিমাণ গরম লাগে, তো 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকলে কি পরিমাণ গরম লাগবে? আল্লাহর রাসূল বলেন, শোনো, ওই দিন সূর্য মানুষের মাথার উপরে এসে যাওয়ার কারণে যে গরম লাগবে, গরমের কারণে মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, ইয়া রুবনু আদম হাত্তা ইয়াযহাবা মিনহু ইলাল আরদি 70 যিরাআ। আল্লাহর নবীজি বলেন, ওই দিন যে মানুষ গামবে, ওই দিন যে মানুষ ঘর্মাক্ত হবে, ওই দিন মানুষের শরীর থেকে যে গাম বের হবে, কি পরিমাণ গাম বের হবে, কি পরিমাণ গাম বের হবে? পয়গম্বর বলেন, একজন মানুষের শরীর থেকে যে গাম বের হবে, একজন মানুষের শরীরের গামের কারণে 70 গজ পর্যন্ত ভিজে যাবে। কতটুকু ভিজবে? 70 গজ ভিজে যাবে। আল্লাহর নবীজি বলেন, উম্মত, এমন কোন পশম থাকবে না যে পশম থেকে মানুষের শরীর থেকে ঘাম বের হবে না। আল্লাহর নবীজি বলেন, ও দোস্ত দুশমন শোনো, আল্লাহর রাসূল জানায় দিয়েছেন ইসলামের দোস্ত যারা, ইসলামের দুশমন যারা, আল্লাহর নবীজি বলেন, ওয়ায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাম। আপনার আমল যেমন হবে, আমলের অনুপাতে আপনার গাম আপনার শরীরের তত বেশি উপরের দিকে উঠতে থাকবে। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষের আমল যদি বেশি হয় তার গাম তত বেশি নিচে থাকবে, কোন মানুষের আমল যদি বেশি হয় তার গাম তত নিচে থাকবে, কোন মানুষের আমল যদি কম হয় তার গাম তত বেশি উপরের দিকে উঠবে। আল্লাহর পয়গম্বর আনুপাতিক হারে বক্তব্য তুলে ধরেছেন, কিছু মানুষের গাম থাকবে তাদের টাকনু পর্যন্ত, কিছু মানুষের গাম থাকবে তাদের হাঁটু পর্যন্ত, কিছু মানুষের গাম থাকবে উরু পর্যন্ত, কিছু মানুষের গাম থাকবে তাদের কোমর পর্যন্ত, কিছু মানুষের গাম থাকবে পেট এবং সিনা বুক পর্যন্ত, কিছু মানুষের গাম থাকবে তার কাঁধ পর্যন্ত, কিছু মানুষের শরীরের ঘাম তার মুখ দিয়ে প্রবাহিত হবে, তার নাক পর্যন্ত ডুবে যাবে। কেন ডুবে যাবে? আমল যে তার কম। আল্লাহর হাবিব বলেন, আর যদি কোনো মানুষের আমল বেশি হয়, তার শরীর থেকে যে গাম বের হবে, ওই
গামের মধ্যে তাকে সাঁতার কাটতে হবে না, তার শরীর থেকে বের হওয়া গাম তার পায়ের পাতার নিচেই পড়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবুল উম্মত এই পরিমাণ কঠিন একটা অবস্থা পৃথিবীর মানুষের জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, একদিকে পায়ে নাই জুতা, একদিকে শরীরে নাই কাপড়, একদিকে খতনাবিহীন অবস্থায় আল্লাহ তাআলা মানুষদেরকে দাঁড় করাবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বর্ণনা করছেন। এমন সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, পুরুষেরা কি এমন ভাবে দাঁড়াবে, মহিলারাও কি এমন ভাবে দাঁড়াবে? নবীজি বলেন, হ্যাঁ, পুরুষেরাও এমন ভাবে দাঁড়াবে, মহিলারাও এমন ভাবে দাঁড়াবে। আম্মা জান বলেন, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমাও কি আপনার সামনে এমন ভাবে আসবে? আপনিও কি ফাতেমার সামনে এমন ভাবে যাবেন? আল্লাহর নবী গো, এই পৃথিবীর মধ্যে মা এবং মেয়ে, বাবা এবং মেয়ে, মা এবং ছেলে, এরাও কি উলঙ্গ অবস্থায় উঠবে? আম্মা জানকে রাসূল বুঝায় দিলেন, আয়েশা গো, তুমি বুঝতে পারো না, এখন তো তুমি সজ্ঞানে প্রশ্ন করছো, মানে তুমি অনুভব করতে পেরেছো কোন মানুষ যদি কাপড়ের একটু বেশ কম হয়ে যায়, আমাদের চোখে বেজে যায়, আমাদের চোখে বাজে বিষয়টা, আমরা লজ্জায় নিজেরাই কেউ কেউ তো মুখ লুকায় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? ওই দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, বাবা মেয়ের সামনে, মেয়ে বাবার সামনে, ছেলে মায়ের সামনে, মা ছেলের সামনে, একজন আরেকজনের দিকে কি তাকাবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই দিন কোন মানুষের দিকে তাকাতে পারবে না। তুমি তো মনে মনে ভাবছো একজন মানুষ মনে হয় আরেকজনের দিকে তাকাবে। রাসূল বলেন, আল আমরু আশাদ্দু মিন যালিক, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের বিভীষিকা এর চাইতে আরো কঠিন হবে। কোন মানুষের দিকে তাকানোর অবস্থায় থাকবে না, কোন মানুষ হুঁশে থাকবে না যে আরেকজনের দিকে তাকাবে। প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের পরিত্রাণ, নিজের নাজাত, নিজের পরিত্রাণ নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজেও জানায় দিয়েছেন, রাসূল, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাম কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন। এই এলাকায় যদি দৌড় প্রতিযোগিতা হয়, তবে যারা দৌড়ের প্রতিযোগিতা অংশগ্রহণ করে, ওদেরকে যখন দৌড় শুরু করানো হয়, এরা কি ডানে বামে তাকায়? জোরে কম কেন? যদি ডানে বামে তাকায় তবে নির্ঘাত পরাজিত হয়ে যাবে, এই জন্য ডানে বামে তাকায় না। অথচ ডানে বামে অনেক কিছুই যদি ঘটে যায়, এরা ওই দিকে তাকায় না, তার লক্ষ্য বস্তুর দিকেই কিন্তু তাকায়। আল্লাহ বলেন, কবর থেকে মানুষগুলো যখন উঠবে, কেমন ভাবে উঠবে? আল্লাহ বলেন, কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন, এরা যেন তাদের লক্ষ্য বস্তুর দিকে দৌড়াচ্ছে, লক্ষ্য বস্তুর দিকে দাবিত হচ্ছে, ডানে বামে তাকানোর সুযোগ নাই। এরপরে আল্লাহ আরো ক্লিয়ার করলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। ওগো আয়েশা শোনো, পৃথিবীর মানুষদেরকেও আল্লাহ পাক জানায় দিলেন, নবীজি, ওই দিন মানুষ কবর থেকে যখন উঠবে, ওই দিন মানুষের চোখ উপরের দিকে থাকবে না। খাশিআতান আবসারুহুম, এদের দৃষ্টি অবনমিত থাকবে, দৃষ্টির নিচের দিকে থাকবে। তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনা এদেরকে পেয়ে বসবে, চিন্তা পেয়ে বসবে, পেরেশানি পেয়ে বসবে, উপরের দিকে তাকানোর সুযোগ নেই। আল্লাহ বলেন, যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। আল্লাহ বলেন, ওগো নবীজি, উম্মতকে জানায়া দিও, এটার নামই কিয়ামত, যে দিনের ওয়াদা আল্লাহ সকলের সাথেই করেছেন।
সুবহানাল্লাহ। এর মানে এটার নামে কিয়ামত। তো কিয়ামতের এই যে বিভীষিকার কয়েকটা পয়েন্ট আমরা তুলে ধরলাম, আরেকটা পয়েন্ট তুলে ধরেই আলোচনা শেষের দিকে নিয়ে যাব। দীর্ঘক্ষণ থেকে আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে কথা শুনছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের সাথে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, তখন একজন আরেকজনকে বলবেন, হাদা আবুকুম, ইনি তোমাদের পিতা, ইনি তোমাদের বাবা, ইনি তোমাদের পিতা। যখন আমরা পিতাকে দেখব, ওই সময় আল্লাহ পাক আদমকে আদেশ করবেন, ইয়া আদম, এরে আদম। আদম জবাব দিবেন, লাব্বাইকা ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। আল্লাহ, আমি উপস্থিত আছি, যা বলবেন আমল করার জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহ বলবেন, আখরিজি বা'স নার, জাহান্নামীদেরকে তুমি আলাদা করো, জাহান্নামীদেরকে তুমি আলাদা করো, জাহান্নামীদেরকে তুমি আলাদা করো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবী আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, মান মাসুন্নার মা বাসুন্নার, মাসুন্নার কারা, জাহান্নামী কারা? একটু যদি বলতেন, জি, জাহান্নামীদেরকে আলাদা করার জন্য আপনি বলছেন, ওই জাহান্নামী মানুষগুলো কারা হবে? একটু যদি বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ পাক জবাব দিবেন, ও আদম, 1000 থেকে 999 জন জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে 1000 থেকে 999 জন জাহান্নামী। আল্লাহ রাসূল বলেন, এই কথাটা যখন আল্লাহ বলবেন, ওই সময় যুবকরা, বৃদ্ধ, ছোটরা বড় হয়ে যাবে, যুবকরা বৃদ্ধ হয়ে যাবে। এই সময়ের যে ভয়াবহতা, কাঠিন্য, এই সময়ের যে বিভীষিকাময় পরিস্থিতি মানুষ সহ্য করতে পারবে না, এমন একটা অবস্থা হবে, জওয়ান যেন বৃদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই সময় যারা এখন পর্যন্ত বালিগ হয়ে নাই, এরা যেন যুবক হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। কেন? ওই ভয়াবহতার কারণে, বিভীষিকাময় পরিস্থিতির কারণে। আল্লাহর রাসূল বলেন, অতঃপর আদম নবী বললেন, আল্লাহ, এতজন জাহান্নামী। আদমকে আল্লাহ পাক জবাব দিলেন, টেনশন করিও না, 999 জন হবে ইয়াজুজ মাজুজের মধ্য থেকে, আর জান্নাতি হবে আদম সন্তান মানুষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেছেন, আরজু, আমি ধারণা করি, আমি মনে করি, আমি আশা রাখি, আমার উম্মতেরা জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ হবে। জোরে কোন? এরপর বলেন, না, আমি আশা রাখি আমার উম্মত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ হবে। আর জোরে কম। এরপরে বলেন, না, আমি আশা রাখি আমার উম্মত জান্নাতীদের অর্ধেক হবে। জোরে কম। তো কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতিতেও স্বস্তির বাণী, স্বস্তির কথা আমাদের জন্য আছে। আল্লাহ তাআলা কিয়ামতের এই কঠিন পরিস্থিতিতেও আমার আপনার অনেকের জন্য আরশে আজিমের ছায়ারও ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। তবে সেটা কার জন্য? আল্লাহ তাআলা সেটা কার জন্য রেখেছেন? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি কোনো একটা দলভুক্ত হয়ে যেতে পারি, আরশে আজিমের ছায়ার নিচে আমরা স্থান পেয়ে যাব ইনশাআল্লাহ। বলেন। ওই আলোচনা আর আজকে করব না, আগামীতে কোনো একদিন হবে ইনশাআল্লাহ। আজকের মতো তো এখানেই শেষ করব। তবে শেষ করার আগে আপনাদের কাছে আমার 2টি কথা। প্রথম কথা হচ্ছে, আগে যা আলোচনা হয়েছে, বিশেষ করে নামাজের কথাগুলো আলোচনা হয়েছে, আরো যত আমল আছে নামাজের আগে পরের সুন্নত, নফল এবং নামাজের পরের যে জিকির আজকার গুলো আছে, এগুলো আমরা যথাযথভাবে করব তো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? বছরে একবার আমার এই বন্ধুগণ, আমার দেশের প্রবাসের অনেক যুবক ভাইয়েরা মুরব্বীদের পরামর্শ নিয়ে মাহফিলের আয়োজন করেন। এই আবহ, এই সুন্দর পরিবেশটা শুধু মাহফিলের দিন থাকতো না, সব সময়ই থাকার দরকার। কথা বলে, সব সময়ই থাকার দরকার। এবং ওনাদের এই যুব সমাজের মাধ্যমে শুধু